দুজন ব্যক্তি হয়তো পাশাপাশি বসে গল্প করছে, হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো একটা খারাপ গল্প বা কোনো একটা খারাপ খবর শোনালো। সেক্ষেত্রে একজন বলছে যে তুমি আমার মনটা খারাপ করে দিলে। এই যে তুমি আমার মনটা খারাপ করে দিলে, এই যে বিষয়টা আমরা বাংলাতে বলছি, কিন্তু এটা কি করব, আমরা ইংলিশে ব্যবহার করব। আমাকে ভুল বোঝো না। হুম যে কোনো কারণে তুমি আমাকে ভুল বোঝো না, আমরা এভাবেও বলতে পারি। এটা আমার জন্য খুবই সহজ। এটা আমার জন্য খুবই সহজ। এই যে দেখো, এই যে খুবই সহজ, এটা কিন্তু আমরা একটা ফ্রেজ ব্যবহার করব। সহজ, খুবই সহজ। এটা আমার ভাবার বিষয় নয়। এই যে ভাবার বিষয়, এটাও কিন্তু আমরা ফ্রেজ ব্যবহার করব। প্রথমে কি, তুমি আমার মনটা খারাপ করে দিলে। এর জন্য দেখো, ইউ স্পয়েলড মাই মাইন্ড। ওকে, দেখো, ইউ স্পয়েলড মাই মাইন্ড। এই যে স্পয়েল মানে কি, খারাপ করে দেওয়া। দেখো, খারাপ করা। তাহলে ইউ স্পয়েলড, তুমি খারাপ করে দিলে, মাই মাইন্ড, আমার মনটা। আমাকে ভুল বোঝো না। আমাকে ভুল বোঝো না। তাহলে কাকে বলা হচ্ছে? সাবজেক্টটা আমাকে ভুল বোঝো না, তাহলে কে? তুমি। দেখো, এটা কিন্তু উজ্জ্বল আছে। এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, আমাকে ভুল বোঝো না, ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং। ওকে, এটা আমার জন্য খুবই সহজ। দেখো এটা, তাহলে এখানে দেখো আমরা ইচ ব্যবহার করতে পারি বা ইট ইচ ব্যবহার করতে পারি। আর কি, খুবই সহজ। পিস অফ কেক। দেখো, এই যে পিস অফ কেক, এটা কিন্তু আমরা কি ব্যবহার করলাম না, ফ্রেজ ব্যবহার করে। খুবই সহজ। কার জন্য? আমার জন্য। তাহলে এখানে লিখতে পারি কি, ফর মি। ওকে, এটা আমার ভাবনা বা এটা আমার ভাবার বিষয় নয়। এটা আমার ভাবনার বিষয় নয় বা ভাবার বিষয় নয়। এক্ষেত্রে আমরা কি করব, ইট ইজ নট। ইট ইজ নট কার? আমার। মাই, এই যে ভাবার বিষয়, এখানে লিখব কি, কাপ অফ টি। ওকে, দেখো, এটা হলো ফ্রেজ। তাহলে ভাবার বিষয়, কাপ অফ টি। এটা বা ইট ইজ, অথবা আমরা ইটস, এটা ব্যবহার করতে পারি। দেখো, এভাবে কিন্তু আমাদের এই ধরনের এক্সপ্রেশন আমাদেরকে একটু বুঝে নিতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।